আজ যেখানে কীর্তন শুনতে আমার একজন ভক্ত আসছিলেন বাবা, রাস্তা দিয়ে অনেক দূর থেকে। কিছু দূর আসার পথে শুনতে পেলাম কয়েকজন ভক্ত আসছিলেন, রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে বাবা। তাহলে কীর্তন শুনতে আসছিলেন ভক্তের বাজারে, আর ঘরে ফিরা হলো না, আর আসা হলো না। এমন বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের বাজারে আর আসা হলো না। আজ যে আমরা এসেছি, আপনারা সবাই এসেছি, কালে যদি আমার ডাক আসে, কাল হয়তোই আমার চলে যেতে হবে, কেউ থাকবো না জগতে। কমিটি দাদা ভাইরা আজ সাধুগুরু বৈষ্ণবে বাজার বসিয়েছে বাবা। কত কষ্ট করে নিজেরা না সেবা করে হাজার হাজার ভক্ত বৈষ্ণব সেবা দিচ্ছে। এমন বৈষ্ণবের বাজার বসিয়েছে, প্রভাত হওয়ার সাথে সাথে যখন এই বৈষ্ণবের বাজার ভেঙে যাবে, এখানে এসে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কমিটি দাদা ভাইয়েরা, কাকুরা, যারা কত পরিশ্রম করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে আজ এই বৈষ্ণবের বাজার বসিয়েছে। যখন এই বাজার ভেঙে যাবে, এখানে কি পড়ে থাকবে জানে? শুধুমাত্র ভক্তের চরণের ধুলি পড়ে থাকবে এখানে। যেদিন আমার গোবিন্দের ডাক আসবে, সেদিন ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র বলো, সঙ্গে কেউ যাবে না, হরিনাম যাবে সঙ্গে। তাই আজ এসেছি, আগামী বছর যদি এমন ভাগ্য না হয়, তাই এসেছি যখন সমস্ত মান অভিমান পরিত্যাগ করে এক ভক্ত অপর ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে শেষবারের মতো সবাই করো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ, সবাই সঙ্গ করো, সবাই করো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ, সঙ্গ করো, সবাই করো আনি তাই গৌর হরিবল হরিবল। বৈষ্ণবে, সঙ্গ করো, বৈষ্ণবের সঙ্গ, দয়া সঙ্গ করো। আমাদের এমন দিন ওরে আর হয় কি না হয়, সবাই মাখো ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো। জানি না এমন দিদা হয় কি না হয়, হে দয়াময়, আজ মাখো বৈষ্ণবে, চরণ ধুলি অঙ্গে মাখো। চরণ দুলি অঙ্গে